আসসালামু আলাইকুম বন্ধুরা, ইতিমধ্যে 2024 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। অনেকেই তাদের আশা অনুরূপ ফলাফল পাননি, তাই তারা উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের যে আবেদন সেই আবেদনটা করবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা 2024 সালের অনার্স প্রথম বর্ষে যে ফলাফল সেই ফলাফল পূর্ণ মূল্যায়নের আবেদন করবেন। প্রথমেই বলে রাখি, এর আগে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্ণ নিরীক্ষণের আবেদন ছিল, পূর্ণ মূল্যায়নের আবেদন কিন্তু ছিল না। কিন্তু বর্তমান যে ভিসি তিনি কিন্তু এই পূর্ণ মূল্যায়নের যেই ব্যবস্থা সেটা কিন্তু তিনি করেছেন। আর নিরীক্ষণ আর মূল্যায়নের মধ্যে পার্থক্যটা কি সেটা যদি আমি একটু বলি, নিরীক্ষণ আপনাকে ইতিমধ্যে যেই মার্ক দেওয়া হয়েছে, অর্থাৎ 1 নম্বরে আপনি পেয়েছেন 2, 3 নম্বরে পেয়েছেন 3, 4 নম্বরে পেয়েছেন 4, এইরকম যেই মার্ক আপনাকে দেওয়া হয়েছে সেই মার্কগুলো সে টোটাল যোগ আবার নতুন করে গুনবে। গুনার পরে দেখবে যদি কোনো যোগে ভুল হয় সেক্ষেত্রে আপনার এটা পরিবর্তন করে আপনাকে সঠিকটা দিয়ে দিবে। কিন্তু পূর্ণ মূল্যায়ন বলতে বর্তমানে বোঝানো হচ্ছে আপনার যেই উত্তরপত্র সেটাকে আবার নতুন করে অন্য কোনো শিক্ষকের মাধ্যমে দেখানো হবে এবং মূল্যায়ন করা হবে। সেক্ষেত্রে কিন্তু পাশের হার অনেক বেড়ে যাবে। ঠিক আছে, ইতিমধ্যে কিন্তু যারা বোর্ড চ্যালেঞ্জ এর আগে পূর্ণ মূল্যায়নের আবেদন করেছে তারা প্রায় 50% বা এরকম পাস করতেছে। তো সেক্ষেত্রে আপনারা এই পূর্ণ মূল্যায়নের আবেদন কিভাবে করবেন সেটা আমরা দেখব। প্রথমে আমরা একটু তারিখটা দেখে নেই। এই আবেদন শুরু হবে 25/12 তারিখ সকাল 10টা থেকে, অর্থাৎ আজকে 25/12 তারিখ, আজকে সকাল 10টা থেকে এই আবেদন শুরু হয়েছে এবং আবেদনটা চলবে 8/1/2026 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারির 8 তারিখ পর্যন্ত আপনারা এই আবেদন করতে পারবেন। আর এই আবেদন শুধুমাত্র আপনাকে অনলাইনেই করতে হবে, এগুলো আর আমরা দেখছি না, কারণ আমরা যেহেতু দেখব কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। সরাসরি আমরা আবেদনে চলে যাব। এছাড়া আমি বলে রাখি, এখানে পূর্ণ মূল্যায়ন ফি প্রতি পত্রে অর্থাৎ প্রতি সাবজেক্টে আপনাকে 1200 টাকা করে দিতে হবে, অর্থাৎ 1200 টাকা করে আপনাকে প্রতি পত্রের জন্য কিন্তু ফি প্রদান করতে হবে। তো চলুন আমরা চলে যাই কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। তো এই আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে। আমরা ফায়ারফক্স সফটওয়্যারটি ওপেন করছি। এরপরে আপনি এই সার্চ বারে লিখে দিবেন nuec.bd। এনইউ যে মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পর আপনি দেখবেন উপরে একটা অপশন আছে সার্ভিস নামে। এখানে আপনারা যারা ফোন দিয়ে আবেদনটা করবেন তারা আপনার ফোনের যেই এখানে 3 ডট মেনু আছে সেইখানে ক্লিক করে দেখবেন নিচে আসলে ডেস্কটপ সাইট নামে একটি অপশন থাকবে। এইদিকে এই ডেস্কটপ সাইটটা আপনারা কি করবেন, ওপেন করে নেবেন। তাহলে আপনার এরকম কম্পিউটারের মতোই দেখাবে। এরপরে আপনারা কি করবেন, এই সার্ভিস মেনুতে চলে যাবেন। সার্ভিস মেনুতে চলে যাওয়ার পর আপনারা এইখানে দেখবেন পূর্ণ মূল্যায়নের একটি অপশন পেয়ে যাবেন প্রথমেই। তো আপনারা কি করবেন, জাস্ট সার্ভিস থেকে এই পূর্ণ মূল্যায়নের যে অপশন সেইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আপনি পূর্ণ মূল্যায়নে আবেদন করবেন সেই পোর্টাল এবং ই পেমেন্ট সিস্টেম পোর্টাল। তো এইখানে প্রথমেই আপনার অপশন আছে এক্সাম নেম। এখান থেকে আপনি কি করবেন, আপনার পরীক্ষার নামটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা অনার্স প্রথম বর্ষের ফলাফল পূর্ণ মূল্যায়নে আবেদন করব, তো সেক্ষেত্রে আমরা এই প্রথম অপশনটা ফার্স্ট ইয়ার অনার্স এই অপশনটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলেই আমাদের এখানে কিন্তু ডেটটা চলে আসবে। দেখুন এখানে কি বলছে, লাস্ট ডেট অ্যাপ্লিকেশন 8/1/2026 11টা PM, অর্থাৎ রাত 11টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন 8 তারিখ জানুয়ারির 8 তারিখ পর্যন্ত। এরপরে এখানে দেখুন একটা অপশন আছে রেজিস্ট্রেশন নাম্বারের। এইখানে কি করব, আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেব। আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ দিলেই এইখানে আপনার সাবজেক্টগুলো চলে আসবে, সাবজেক্ট কোডগুলো চলে আসবে, এখানে আপনার নাম চলে আসবে, এখানে আপনার মোবাইল নাম্বারে একটা অপশন চলে আসবে। তো আপনারা কি করবেন, আপনারা প্রথমেই আপনারা যেই সাবজেক্টে পূর্ণ মূল্যায়নে আবেদন করতে চান সেই সাবজেক্ট কোডগুলো নোট করে নেবেন, যাতে আপনাকে এখানে আসলে আপনি দিতে পারেন। ধরুন আপনি
একটি সাবজেক্টে পূর্ণ মূল্যায়নের আবেদন করবেন। সেক্ষেত্রে এখান থেকে যেই সাবজেক্টটা করবেন ওই সাবজেক্টটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলেই উপরে এইভাবে চলে আসবে, সাবজেক্ট কোডটা সিলেক্ট করে দিলে। আপনি যদি দুইটাই করতে চান সেক্ষেত্রে এখান থেকে দুইটা সিলেক্ট করে দিবেন। এইভাবে আপনি যতগুলো পূর্ণ মূল্যায়নের আবেদন করবেন এইখান থেকে ততগুলো কিন্তু টিক দিয়ে দিলেই এইখানে উপরে কিন্তু চলে আসবে। এটা আপনি একটু দেখে নেবেন, এইখানে আপনার কোডগুলো মিলিয়ে নেবেন যে আপনি যেই কোড নাম্বারের পূর্ণ মূল্যায়নে আবেদন করতে চান সেইগুলো এখানে কি ঠিক আছে কিনা। প্রতি পত্রের জন্য আপনাকে কিন্তু 1200 টাকা দিতে হবে, এর সাথে কিছু চার্জও দিতে হবে। এরপর এখানে আপনাকে বলবে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে। ধরুন এখানে আমি হচ্ছে আমার যে ফোন নাম্বারটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনি হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে প্রথমে এই আবেদনটা সাবমিট করার আগে আপনি একটা কাজ করবেন, এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, অথবা হচ্ছে কন্ট্রোল পি দিয়ে এই পেজটার একটা প্রিন্ট কপি আপনি এখান থেকে নিয়ে নেবেন। এটা কিন্তু পরবর্তীতে আপনি আর দেখতে পারবেন না, অথবা আপনি সেভ টু পিডিএফ অপশন থেকে এখানে পিডিএফ আকারে এটাও কিন্তু সেভ করে নিতে পারেন। কারণ এই অপশনটা আপনি কোন কোন সাবজেক্টে করেছেন সেইটা কিন্তু আপনি পরবর্তীতে আর দেখতে পারবেন না। এজন্য এটাকে একটা স্ক্রিনশট অথবা আপনি একটা প্রিন্ট অথবা এটাকে পিডিএফ আকারে সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করলে আপনাকে দেখাবে যে আপনি এই দুইটা সাবজেক্টে হচ্ছে পূর্ণ মূল্যায়নের আবেদন করতেছেন। যদি এটা সঠিক হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ই পেমেন্ট সিস্টেম সেইখানে আপনাকে নিয়ে আসবে। এখানে আপনি দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে যদি ম্যানুয়াল পেমেন্ট করেন সেক্ষেত্রে এই অপশন সিলেক্ট করবেন, আর যদি অনলাইনে পেমেন্ট করেন সেক্ষেত্রে এই অপশন সিলেক্ট করবেন। যেহেতু আমরা অনলাইনে পেমেন্ট করব আমরা অনলাইন পেমেন্ট অপশনটা সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে আমাদের সকল অপশনগুলো চলে আসবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো চলে আসবে। আমরা জাস্ট মোবাইল ব্যাংকিং অপশনটা সিলেক্ট করে দিব, যেহেতু আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে হচ্ছে ফি পেমেন্ট করব। এরপর বিকাশ অপশনটা সিলেক্ট করে দিব। এইখানে দেখুন আপনার হচ্ছে এই দুইটা সাবজেক্টের ফির সাথে এক্সট্রা 24 টাকা হচ্ছে আলাদা ফি যুক্ত হয়েছে। তো এরপর আমরা জাস্ট কনফার্মে যখনই ক্লিক করব তখন কিন্তু আমাদের যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পেমেন্ট গেটওয়ে সেইখানে কিন্তু আমাদের নিয়ে যাবে। এরপর এখানে আমরা হচ্ছে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিব। বিকাশ নাম্বারটা দিয়ে যখনই আমরা হচ্ছে কনফার্মে ক্লিক করব এরপর আমাদের বিকাশে একটু ওটিপি চলে আসবে। ওটিপি চলে আসলে আমরা দিলে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এইভাবে আপনি হচ্ছে পেমেন্ট করে নেবেন। আমরা পেমেন্ট করতেছি না, এইভাবে আপনি কনফার্ম দিয়ে ওটিপি দিয়ে পিন নাম্বার যখন দিবেন তখন আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ই পেমেন্ট সিস্টেম সেইখানে নিয়ে আসবে এবং দেখাবে যে পেমেন্ট সাকসেসফুল। এখানে লেখা আছে ইওর পেমেন্ট ইজ ফেইল্ড, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। এইখানে কিন্তু আপনার দেখাবে পেমেন্ট সাকসেসফুল। এখন আপনি কিন্তু এখান থেকে চাইলেও আপনার রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন না। রিসিপ্টটা আপনি ডাউনলোড করতে পারবেন না, কিন্তু আপনি হচ্ছে এটা চাইলে তুলতে পারবেন। সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট সেখান থেকে আবার পূর্ণ মূল্যায়ন অপশনে চলে যেতে হবে, অথবা ই পেমেন্ট অপশনে চলে যেতে হবে। এই লিঙ্কটা ক্লিক করলেও আপনার কিন্তু এই অপশনে চলে আসতে পারবেন। এরপর এখানে দেখুন চেক পেমেন্ট নামে একটা অপশন পাবেন, এখান থেকে জাস্ট চেক পেমেন্টে ক্লিক করবেন। এরপর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আমি যখন এই ফাইন্ডে ক্লিক করব তখন আমার হচ্ছে এইখানে একটি ট্রানজাকশন যেই আইডি সেটা আমি দেখতে পারবো। এটাকে আমি যখনই ক্লিক করব তখন এখানে হচ্ছে আমার নাম, এরপরে দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়েছে, এখানে নাম চলে আসবে। এরপরে হচ্ছে এখানে আপনার পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এখানে পেমেন্ট ডেট দেখাবে আপনি কবে পেমেন্ট করেছেন। এরপর ব্যাংক ট্রানজাকশন যে আইডি সেটা এখানে দেখাবে এবং এখানে টাকার পরিমাণ দেখাবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার যেই অনার্স প্রথম বর্ষের ফলাফল পূর্ণ মূল্যায়নের আবেদন করতে পারেন এবং হচ্ছে আপনার যেই পেমেন্টের স্লিপটা সেটাও কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। এইরকম আরও
ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।